অলৌকিক ঘটনার প্রয়োজন নেই। প্রকৃতির দিকে মনোযোগ দিয়ে খেয়াল করলেই যে কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে বাধ্য। তেমনই এক নিদর্শন হল উট। মরুভূমির এই প্রাণীর শারীরিক গঠন ও চালচলন মরুভূমির জন্য খুবই উপযোগী এবং মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব নিদর্শন। আল কোরআনের সূরা গাশিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? উট আরবের ভূমিতে অন্যতম দামি প্রাণী। উটকে বলা হয় মরুর জাহাজ। আরবিতে একে বলা হয় সাফিনাতুস সাহরা। উট 200 থেকে 300 কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তৎকালীন সময়ে আরবের বণিকদের ব্যবসায়িক পণ্য নেওয়ার মাধ্যম ছিল উট। উটের পিঠে অস্থায়ী ঘর বানিয়ে সে যুগে ভ্রমণ করা হতো। মরুভূমির প্রচণ্ড তাপমাত্রায় নির্বিঘ্নে পথ চলার জন্য এক অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে মরুজাহাজ নামে খ্যাত উটকে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও পানিবিহীন বাঁচতে পারে লাগাতার 10 দিন। এর শরীরে আল্লাহ এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মরুভূমির 49 ডিগ্রি সেলসিয়াস গরমেও উটের শরীর থেকে ঘাম নির্গত হয় না। উটের খাদ্যাভ্যাস অন্য প্রাণীর চেয়ে ভিন্ন। উট যে কোনো কাঁটাযুক্ত গাছপালা চিবিয়ে সাবাড় করে ফেলে। উটের জিভ বিশেষ এক ধরনের, যা কাঁটা ফুটো করতে পারে না। এর হজম শক্তি এত ভালো, যে কোনো খাবার সে নিমেষেই হজম করে ফেলতে পারে। উটের পিঠে যে কুঁজ দেখা যায়, এটাই এদের শক্তির উৎস। উটের কুঁজে রয়েছে চর্বির সঞ্চয়, যা মরুতে খাদ্য অভাবের সময় তাকে বাঁচিয়ে রাখে। কেননা চর্বি হলো খাদ্যের সঞ্চয় বিশেষ। মানবদেহের সর্বত্র চর্বি বা স্নেহজাতীয় দ্রব্য ছড়িয়ে থাকে। অনেকটা ওভারকোট যেমন প্রায় গোটা শরীর ঢেকে রাখে, তেমনি চর্বির কাজও বস্তুত ওভারকোটের মতোই। কিন্তু উটের চর্বি জমা থাকে একটি জায়গায়, ফলে ওই প্রাণীটি ওই চর্বি মরুভূমির প্রবল তাপমাত্রা থেকে তাকে বর্মের মতো রক্ষা করার ভূমিকা পালন করে। একবার যথেষ্ট খাবার এবং পানি নেওয়ার পর একটি উট 6 থেকে 7 মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই চর্বি যদি উটের সারা শরীরে ছড়িয়ে থাকতো, তাহলে অসুবিধে কী ছিল? উত্তর, চর্বির তাপ প্রতিরোধক বৈশিষ্ট্যের কারণে চর্বি যদি উটের পুরো শরীরে জুড়ে থাকত, মরুভূমির প্রচণ্ড গরমে আবহাওয়ায় উটের অভ্যন্তরে উৎপন্ন তাপ উটের ভিতরে আটকা পড়ত এবং উটটি মারা যেত। অন্যদিকে এই কারণে কিন্তু তিমির শরীরে আবার চর্বি দিয়েই ঘেরা, যাতে সমুদ্রের শীতল তাপ তিমির ভিতরের মেটাবলিক প্রক্রিয়া বন্ধ করে দিতে না পারে। একটি প্রাপ্তবয়স্ক উট প্রতি মিনিটে 10 থেকে 20 লিটার পানি পান করতে পারে। অতিরিক্ত পানির কারণে রক্তকণিকায় কোনো ধরনের সমস্যা হয় না। মহান আল্লাহ তাআলা উটকে পানি পান করার ক্ষমতা দিয়েছেন। একইভাবে পানি শূন্যতা সহ্য করার প্রচণ্ড ক্ষমতা দিয়েছেন। মরুভূমির খরতাপে পানি পাওয়া বড়ই দুষ্কর, তাই উটকে দেওয়া হয়েছে পানি ধরে রাখার অসম্ভব ক্ষমতা। তবে এর চেয়ে বড় কথা হলো, উট খুব মিতব্যয়ী হিসেব করে পানি খরচ করে। যেমন, উট খুব অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে, প্রায় 76% মূত্র কমিয়ে দিতে পারে। এমনকি মলত্যাগের সময় পানি কমিয়ে দিতে পারে প্রায় 50%। উটের চোখের 2 স্তর ঘন পাপড়ি ওর চোখে রক্ষা করে বালির স্রোত থেকে। চোখের এই পাপড়িগুলো সানগ্লাসের মতো সূর্যকিরণের খোঁচা থেকে চোখে বাঁচিয়ে দেয় এবং আর্দ্রতা ধরে রাখে। উটকে মরুভূমির কঠিন পরিবেশে চলার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। একজন বুদ্ধিমান লোকের জন্য উটের অপূর্ব সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকেদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 190।